দাদাবাড়ির পুরনো উঠোনটা ছিল আমাদের রাজ্য। বিশাল আম গাছের ছায়ায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতো, আর আমরা ছোটাছুটি করতাম অবিরাম। আমি, পল্টু, ঝুমা সবাই মিলে কত যে খেলা হতো। কখনো লুকোচুরি, কখনো বউচি, কখনো বা কাগজের নৌকা ভাসানোর প্রতিযোগিতা। বর্ষাকালে উঠোনের মাঝে ছোট্ট জলকাদা জমত, আর তাতেই আমরা নৌকা বানিয়ে দিতাম জলযাত্রা। কার নৌকা কত দূর যাবে সেই নিয়ে চলতো প্রতিযোগিতা। দাদু বারান্দায় বসে হাসি মুখে দেখতেন আমাদের খেলা। ঠাম্মা মাঝে মাঝে কড়া গলায় বারণ করতেন, বৃষ্টিতে ভিজে আবার জ্বর বাঁধিয়ে ফেলো না। কিন্তু আমরাও নাছোড়বান্দা। আর ছিল গ্রীষ্মের দুপুর। গাছের ডালে ঝুলে থাকা কাঁচা আমের প্রতি আমাদের ছিল প্রবল আকর্ষণ। লুকিয়ে পাড়া দিয়ে আম পেড়ে আনতাম, আর ঠাম্মার কাছে ধরা পড়লে শাস্তির বদলে পেতাম ঝাল মাখা কাঁচা আমের থালা। সময় বদলালো, পড়াশুনো, চাকরি, জীবনের ব্যস্ততায় সে উঠোন ফাঁকা হয়ে গেল। দাদু নেই, ঠাম্মাও নেই, আমরাও ছড়িয়ে গেছি নানা জায়গায়। কিন্তু এখনো যখন বিকেলবেলা জানলা দিয়ে বৃষ্টি দেখি বা রাস্তার ধারে কোনো পুরনো আম গাছ দেখি, মনে পড়ে সেই দিনগুলোর কথা। একবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবের উঠোনে, দাদুর পাশে বসে আবার একটা নৌকা ভাসাতে পারতাম।